প্রিন্টারে স্ক্রল করতে করতে এত প্যানকেক দেখার পর আমি চিন্তা করলাম চলো আমরা প্যানকেক বানানো ট্রাই করি। সো প্যানকেক বানাতে আমি আমার পড়া টেবিলের উপর চলে আসছি। এটা একদমই পড়া টেবিলের মতো লাগতেছে না আমি জানি। সো ফার্স্ট অফ অল আমি একটা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিছি। তোমরা কিছু মনে করেন আমি ডিমটা ভাঙার কিছু পাচ্ছিলাম না, পরে আমি সাইন পেন দিয়ে ডিমটা ভাঙছি। এবার দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি, যেটা অর্ধেক কাপেই লেগে আছে। এবার মিক্স করার জন্য একটা কাঁটা চামচ নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে মিক্স করতে হবে। কিন্তু গাইজ এটা হচ্ছে মিক্স করার আসল স্ট্রাগল, যেটা দেখে আমার ছোট বোন বিলাইক। চিনি আর ডিমটা মিক্সড আপের পর কালারটা একটু চেঞ্জ হবে। এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেমন ময়দা দিব। তো প্রথমে বড় কোনো ছাঁকনি পাচ্ছিলাম না, পরে পাইছি, ওটা দিলাম। ময়দাগুলো ভালো মতো ছেঁকে দিব। তারপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার আমি দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর সবকিছু ভালো মতো ছেঁকে মিক্স করে নিব। এই জায়গাটাতেই বেশি মিস্টেক হয়। আমি ভালো মতো না মিশাই হচ্ছে লিকুইড মিল্কটা অ্যাড করে দিছি। তোমরা আস্তে আস্তে মিশায় তারপর অ্যাড করবা। আমি আগে অ্যাড করাতে অনেকখানি লাম্পস বেঁধে গেছিল, পরে আমি হাত দিয়ে মিশাইছি, ওটা রেকর্ড করি নাই। পরে ভালো মতো মিশানোর পর আবার কনসিস্টেন্সিটা ঠিক হয়ে গেছে, এরকম হয়েছে। এবার একটু ভ্যানিলা এসেন্স দেওয়া দরকার ছিল, কিন্তু আমার পুরো বাসায় আমি ভ্যানিলা এসেন্স ছাড়া সব পাইছি। এবার 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো মতো মিশাবো। আর একটা ননস্টিক প্যানে ভালো মতো তেল ব্রাশ করে ওটা দেওয়ার সাথে সাথেই না এরকম কিছুই হয় নাই, তবে ফার্স্টে এরকম হয়েছে, থার্ডটা থেকে মোটামুটি পারফেক্ট হওয়া শুরু করছে, সেকেন্ডটা তো দেখতেই পাইতেছো। তারপর এরকম ভালোই হয়েছে, মানে মেথডটা হচ্ছে বাবলস আসার পর জাস্ট ফ্লিপ। আমার 10টার মতো হয়েছিল, 2টা তো নষ্টই হয়েছে। তারপর আমি বাটার দিয়ে ডেকোরেশন করছি। আমার বাসায় হানিও ছিল না যে আমি উপর দিয়ে একটু দিব। আলহামদুলিল্লাহ টেস্টটাও ঠিক ছিল, আবার সফটও ছিল। আর নেক্সট কি আমার ট্রাই করা উচিত, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো।